يسألونك عن الأهلة قل هي مواقيت للناس والحج اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আমরা মাহফিলের একদম শেষের দিকে আল্লাহ আমাদেরকে মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। শাবান মাস শেষ হইতে 2 দিন বাকি আছে। সূরা বাকারার 189 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ বলেন ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, তারা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে। নতুন চাঁদ, নবী আপনি বলেন কুল হিয়া মাওয়াকিতু লিন্নাসি ওয়াল হজ, নতুন চাঁদ হলো মানুষের আমলের হিসাব নির্ণয় করার জন্য, বিশেষ করে হজের সময় নির্ণয় করার জন্য নতুন চাঁদ। শাবান মাস গুরুত্ব সহকারে গণে রাখা এটা কিন্তু সুন্নত। শাবান মাস গুরুত্ব সহকারে গণনা করা। আবু দাউদের হাদিস 2325 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফফাজু মিন শাবান মা লা ইয়াতাহাফফাজু মিন গায়রিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাসের চাইতে শাবান মাসের হিসাব খুব গুরুত্ব সহকারে রাখতেন। শাবান মাসের হিসাবটা গুরুত্ব সহকারে রাখতেন। সুম্মা ইয়াসুমু লিরুইয়াতি রমাদান, এরপর রমজানের চাঁদ দেখে রোজা রাখতেন। ফাইন গুম্মা আলাইহি ফাআদ্দা সালাসিনা ইয়াওমা, যদি আকাশ মেঘাচ্ছন্ন হতো তাহলে 30 দিন গণনা করতেন। সুম্মা সমা, এরপর রোজা রাখতেন। রমজান সামনে রেখে মৌলিক 18টি কথা বলবো, মন দিয়ে শোনেন। এই 18টি কথা শেষ, আলোচনা শেষ। একদম সহজে বলবো। 18টি করণীয় মৌলিক। কয়টি? 18টি। 1 নম্বর করণীয় রমজানের চাঁদ দেখা। এখন সবাই চাঁদ দেখে ফেসবুকে আর টেলিভিশনের সামনে। চাঁদ আকাশে দেখতে হবে। কোথায় দেখা যাক বা না যাক, আমরা কোথায় তাকাবো? আকাশে তাকাবো। কেন? নবীজি সাহাবায়ে কেরাম আকাশে চাঁদ খুঁজেছে, আমরাও খুঁজব। উদ্দেশ্য হলো সুন্নাহ আদায় করা। সহিহ বুখারীর বর্ণনা 1909 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। তাহলে 1 নাম্বার চাঁদ দেখা। 2 নাম্বার চাঁদ দেখার পর দোয়া পড়া। তিরমিজির হাদিস 3451 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন তখন এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। নবীজি একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়াটা পড়া। 3 নাম্বার, রমজানের চাঁদ দেখে যাওয়ার পর প্রথম রাতটা, ওই রাতে অন্যান্য ইবাদতের পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো তারাবির নামাজ পড়া। তারাবি সাহাবায়ে কেরামের ঐক্যমতে 20 রাকাত তারাবি। সাহাবায়ে কেরামের ঐক্যমতে 20 রাকাত তারাবি ধীরস্থির ভাবে পড়া। শাবান মাস শেষ হইতে 2 দিন বাকি আছে। সূরা বাকারার 189 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ বলেন ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, তারা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে। নতুন চাঁদ,
নবী আপনি বলেন, কুল হিয়া মাওয়াকিতু লিন্নাসি ওয়াল হজ। নতুন চাঁদ হলো মানুষের আমলের হিসাব নির্ণয় করার জন্য, বিশেষ করে হজের সময় নির্ণয় করার জন্য নতুন চাঁদ। শাবান মাস গুরুত্ব সহকারে গণে রাখা, এটা কিন্তু সুন্নত। শাবান মাস গুরুত্ব সহকারে গণনা করা। আবু দাউদের হাদিস, 2325 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফফাজু মিন শাবান মা লা ইয়াতাহাফফাজু মিন গায়রিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাসের চাইতে শাবান মাসের হিসাব খুব গুরুত্ব সহকারে রাখতেন। শাবান মাসের হিসাবটা গুরুত্ব সহকারে রাখতেন। সুম্মা ইয়াসুমু লিরুইয়াতি রমাদান, এরপর রমজানের চাঁদ দেখে রোজা রাখতেন। ফাইন গুম্মা আলাইহি ফাআদ্দা সালাসিনা ইয়াওমা, যদি আকাশ মেঘাচ্ছন্ন হতো তাহলে 30 দিন গণনা করতেন। সুম্মা সমা, এরপর রোজা রাখতেন। রমজান সামনে রেখে মৌলিক 18টি কথা বলবো, মন দিয়ে শোনেন। এই 18টি কথা শেষ, আলোচনা শেষ। একদম সহজে বলবো। 18টি করণীয় মৌলিক। কয়টি? 18টি। 1 নম্বর করণীয়, রমজানের চাঁদ দেখা। এখন সবাই চাঁদ দেখে ফেসবুকে আর টেলিভিশনের সামনে। চাঁদ আকাশে দেখতে হবে। কোথায় দেখা যাক বা না যাক, আমরা কোথায় তাকাবো? আকাশে তাকাবো। কেন? নবীজি সাহাবায়ে কেরাম আকাশে চাঁদ খুঁজেছে, আমরাও খুঁজব। উদ্দেশ্য হলো সুন্নাহ আদায় করা। সহিহ বুখারীর বর্ণনা, 1909 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। তাহলে 1 নাম্বার চাঁদ দেখা। 2 নাম্বার চাঁদ দেখার পর দোয়া পড়া। তিরমিজির হাদিস, 3451 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন তখন এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। নবীজি একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়াটা পড়া।